বছরের প্রথম দিন ওর দায়িত্ব চিকেন, আমার দায়িত্ব ভেটকি। আজকে বছরের প্রথম দিন, একটু শাড়ি না পরলে ভালো লাগে না। আজকে নববর্ষ পালন করছি পুরো বাঙালিয়ানা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে ভোর 5:30, ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আজকে একটা বিশেষ দিন জানো তো, আজ পয়লা বৈশাখ। 1430-এর বিদায়, আজ 1431-এর আগমন। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে অনেকটা ভোর ভোর জানো তো স্নান করে নিয়েছি। এখন সবার প্রথমে যাব ঠাকুর ঘরে, বেশ ভালো করে এখন পুজো করব, তারপরে যাব রান্নাঘরে। আজকে বোনকে খেতে বলেছি জানো তো, বোন আর প্রসেনজিৎ আজকে খাবে। আমার দিদি পয়লা বৈশাখের দিন বাড়ি ছেড়ে কোথাও যায় না, আর ননদের বাড়িতে যেহেতু পুজো হয় ননদও আসে না। আর এই হয়েছে আমাদের ভোরবেলার আকাশ, আর ওখানে আমাদের সূর্য মামা উঠবে যে, তার প্রস্তুতি চলছে। একেবারে পুজো টুজো করে নিয়েছি। আজকে আমাদের টিফিনে হবে লুচি, ছোলার ডাল, আর হবে একটু সিমইয়ের পায়েস। নববর্ষের প্রস্তুতি হবে সিমই, এখানে কাজু কিশমিশ, এখানে সিমই, এখানে কিছুটা কাজু কিশমিশ আবার ভিজিয়ে রেখেছি দুধে, এটা মিক্সিতে পেস্ট করে দেওয়া হবে। আর এখানে কেশরও ভেজানো হয়ে গেছে, আর এখানে সিমইয়ের দুধও ফুটছে। আর এই দেখো আমার মিমোর নতুন অলংকার এসছে, চোখের ইনফেকশনের সময় ধরা পড়েছে। আমরা জানতেই পারতাম না যে চোখে পাওয়ার এসেছে, ইনফেকশন হয়েছিল, ডাক্তার চেক করালাম, তখন বললো না ইনফেকশন তো আছেই, কিন্তু ওই চোখে পাওয়ার অলমোস্ট চলে এসেছে, মাইনাস পাওয়ার, মাইনাস পাওয়ার 1.25। আজকে সিমই হচ্ছে পুরো গাওয়া ঘিয়ে, একেবারে লাল করে সিমইটা ভেজে নেওয়া হয়েছে। কাজু কিশমিশও এখানে একদম লাল করে ভেজেছি, গপু ওখানে লাল করে দুধ ফোটাচ্ছে। যতটা ফুটবে ততই মজা, ক্ষীরের মজা পাওয়া যায়। আজকে একটু ছোলার ডাল করে নিলাম লুচির সাথে খাওয়ার জন্য। আর এখানে আমার সিমই একেবারে রেডি। আমাদের সকল বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালে মেনুটা শুরু করলাম, সকালে পুজো দিয়ে। আজকে আমাদের নববর্ষের মেনু লুচি, ছোলার ডাল, সিমইয়ের পায়েস। গপু খাবে আজকে ভেটকি পাতুরি, জানো তো নিয়ে এসছে। দেখো কটা বাজার খুঁজে এনেছো আজকে পয়লা বৈশাখে। নববর্ষ পালন করছি পুরো বাঙালিয়ানা। কলা পাতায় খাওয়া, মাটির ভারে জল, সবকিছু ওই একইভাবে চলবে। গোটা শুধু বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পটল কষা, তারপর আছে ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি। আজকে আবার রান্নাঘরে কত লোক দেখো, আমরা সব সময় থাকি নববর্ষতে। প্রসেনজিৎ ওখানে করছে চিকেন ম্যারিনেশন। প্রসেনজিৎ না মিলি, হ্যাঁ দুজনে, আমি হাত লাগাইনি, ও আজকে স্পেশাল চিকেন হবে। না না স্পেশাল এতটা না। হ্যাঁ বলে স্পেশাল এতটা না। বলছি আজকে খেলার মাঠে যেতে হবে। আমাদের একটু ভালো লাগার ব্যাপার আছে। একদিন না পাস করলে কথাটা তো বুঝবে। এই যে কলা পাতার মধ্যে সবাই মিলে একসাথে বসে আজকে বছরের প্রথম দিনটা বসে আমরা একসাথে খাবো। কটা ছিল তাহলে? দুটোর সময়, দুটো আড়াইটা এরকম। এই যে কলা পাতা নিচে দেখো, তুমি আমাদেরকে দেখো, কলা পাতা নিয়ে এসছে, ওখানে গ্লাস নিয়ে এসছে, মাটির গ্লাস নিয়ে এসছে, এখনো ভেটকি পাতুরি হবে, মাংস হবে। আজকে তুমি আমাদের সাথে এক জায়গায় বসে না, এটা রিকোয়েস্ট করেছি। আজকে রিকোয়েস্ট কর, আজকে কেন এখন গাড়ি ছাড়া হবে। ওকে জানো না, আমাকে তো যেতে দাও খেলার মাঠে। একদিন সবাই মিলে বলছে মিমো খেলতে যাবে না। ও কথা খুব শোনে। আজকে একসাথে বসে বছরের প্রথম দিনটা একসাথে বসে খাবো আমরা। মাম্মা বলছে বাবা আজকে থাকো। আর এইখানে আমার মাছের মাথা দিয়ে ডাল একদম কমপ্লিট, একটু শুধু উপর থেকে ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমাদের পাট শেষ, এবার দুজন বড় কুক রান্নাঘরে। বছরের প্রথম দিন ওর দায়িত্ব চিকেন, আমার দায়িত্ব ভেটকি। ভেটকি পাতুরির জন্য পাতাগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে মশলা দিয়ে যখন ভাজ করবো পাতাটা ভাঙবে না। ভেটকি পাতুরির প্রিপারেশন চলছে এখানে, চিকেনের আলু ভাজছে। উনি আছেন রেস্টে। আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আজকে আমাদের নববর্ষে একেবারে লাস্ট প্রিপারেশন চলছে ভেটকি পাতুরি। তোমার সিস্টেমটা ভালো, যে শুধু দিয়ে বাধা টাধা দরকার নেই, বাধা ঝামেলাটা করোনা দেবে। ভেটকি পাতুরির প্রিপারেশন হলে মোটামুটি হয়ে যায়। আজকে অনেকগুলো পাতুরি তো, দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি জানো তো, দুটো গ্যাসে দুটো চাটু। এখানে একটা হচ্ছে আর একটা এইদিকে, এই যে এখানে 4টে বসিয়ে দিয়েছি। আর এখানে এখনো টেবিলে 4টে পড়ে আছে। দুপুর একটা বড় কাজ করে দিয়েছে, আমরা যে দুপুরে লাঞ্চ করবো সেই পাতাগুলো একেবারে ধুয়ে রেডি করে দিয়েছে। আর এখানে আমাদের খাওয়ার গ্লাসও একেবারে রেডি। সবাই মিলে হাতে হাতে করলে সুবিধা হয়। আজকে নববর্ষ সেলিব্রেশন আমাদের এইভাবে হচ্ছে, বাঙালিয়ানা। আর আজকে আমাদের নববর্ষের মেনু তোমাদের সাথে শেয়ার করি। আজকে আছে আমাদের গোটা শুদ্ধ বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু পটল, এখানে আছে চিংড়ি মাছের দো পেঁয়াজি, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আছে ভেটকি পাতুরি, আর এখানে আছে একেবারে আলু দিয়ে চিকেন কষা।
চিকেনের বাংলা ঝোল। চিকেনটা একেবারে কড়াইতেই আছে, এখনও ঢালিনি। এটা প্রসেনজিৎ করেছে, প্রসেনজিতের হাতের। চলো নিচে যাই। আজকে সবাই মিলে বারণ করলো মিমোকে না যাওয়ার জন্য। আজকে নববর্ষের দিন, তাও যাচ্ছেন বাবু খেলতে। টাটা। সবাই মিলে মামাম কত আশা করেছিল আজকে একসাথে ভাত খাবে মামাই। রাত্রে একসাথে। টাটা। আজকে সকালবেলা রান্না বান্নার তারাই জানো তো একটু সময় পাই নিজে একটু শাড়ি পরি। আজকে বছরের প্রথম দিন, একটু শাড়ি না পরলে ভালো লাগে না, বিশেষ করে আমাদের বাংলা নববর্ষ। এই কারণেই একটা শাড়ি এখন পরে নিয়েছি। বোন গেছে বাড়িতে তৈরি হতে, এলে পরে কিছুই না, একটু ছবি তুলবো, এটাই তো আমাদের স্মৃতি হয়ে থাকবে বলো। সেই কারণে একটু তৈরি হয়েছি। গপু অলরেডি তৈরি হচ্ছে, বোন এলে পরে তারপরে খেতে দেবো। লেবুটা বার করেছি, ভাবছি লেবুটা আগে কেটে নিই। এটা বোধহয় গন্ধ আছে না, গপু এনেছে এটা কাগজি লেবু। সিমুইতে দেবো বলে গপু একটা কন্ডেক্স মিল এনেছিল, সেই কৌটো কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে জানো তো। কৌটোটা ডোডো আগেই কেটে দিয়েছিল, কিন্তু কৌটোর চারদিকটা সেই ধারালো টিনের মতো থাকে, সেটা কাছাতে গিয়ে দুধটা হাতটা ঠিক এই জায়গাটা কেটেছে। গপু ঠিক এইভাবে একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। আর প্রতি বছর পয়লা বৈশাখের দিন ঠিক এইভাবে রোদ ওঠে জানো তো, খটখটে রোদ আর খটখটে গরম। অস্বাভাবিক রোদ উঠেছে আজকে বাইরেটা। সবাই এসে গেছে, ওপরে যাচ্ছি ভাত বাড়তে। তুমি পাঞ্জাবি খুলে ফেলেছো? পাঞ্জাবি খোলা? এই নিয়ে খালি পাঞ্জাবি পরছে। এই দেখো গপু পাঞ্জাবি এইখানে চেয়ারে গড়াগড়ি খাচ্ছে, একবার করে পাঞ্জাবি খুলছে আর পরছে। এইদিকে দেখো ওরাও চলে এসেছে, একেবারে লাল সাদা। আজকে আমাদের নববর্ষ ড্রেস কোড লাল সাদা। আর এখন 2:30টার মতো বাজতে যাচ্ছে জানো তো, ঝটপট এখন খাবারটা বেড়ে ফেলবো। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:45 বাজতে যায়। এখন আমরা নিচে যাচ্ছি। আজকে আমরা সবাই একসাথে খেলাম, শুধুমাত্র আমার বিমো ছিল না। বিমোর আজকে এত বায়না জানো তো, এত করে বলছি বিমো খেলার মাঠে যাবেই যাবে। বিমো কিছুতেই কথা শুনবে না, খেলা ওর প্রাণ। আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছি জানো তো শাড়ি পরেই। এতক্ষণ ছিল শাড়ি পরে, এই কিছুক্ষণ হয় শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর থাকা যাচ্ছে না, এত গরম লাগছে না। এখন একটু তরমুজ কাটবো। সকালবেলা গপু তরমুজ এনেছিল, সেটা ঠাকুরকে দিয়েছি, পুজো দিয়েছি। সেই বাকিটা রয়ে গেছে, সেটা এখন কাটি। সবাই আছে আমার ঘরে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই খাবে। আর এখানে বেশ সুন্দর তরমুজ কেটেও নিয়েছি, খোসা ছাড়াইনি, এইভাবেই কেটে নিয়েছি, খেতে সুবিধা হবে ধরে ধরে। অতটা রইলো এখানে। বিমোর আজকে খেলে আসার পর এত গরম লেগে গেছে, জামা প্যান্টও ছাড়িনি, তরমুজ খেতে লেগে গেছে। এসে গেছে তরমুজ। হ্যাঁ নিচে আসবে নাকি? বিছানায় রস পড়বে তো, বিছানায় রস পড়বে না। আরো আছে, লাগলে আবার দেবো, ঠিক আছে? এখন বোন আর প্রসেনজিৎ এই গেল বাড়িতে, একটু মেলায় যাবো জানো তো। আমার বাড়ির কাছে একটা মেলা হয়, চড়ক মেলা, ওখানেই যাব। সন্ধে দিলাম, বসিয়ে দিয়েছি ভাত। আর যেহেতু সকালে সমস্ত কিছু আছে, সে কারণে ওদের আজকে রাত্রে খেতে বলেছি, কেন এটা হওয়া থাকলে নিশ্চিন্ত মেলা থেকে এসেই ঝটপট খেতে বসে যেতে পারবো। রাত হয়ে যাবে, কালকে আবার মেমোর স্কুল আছে তো। আর এখন ওই 9:15টার মতো বাজে, তৈরি হয়েছি। আমাদের বাড়ির কাছে যে মেলাটা হয়, চড়ক মেলা, ওখানেই যাব। গপু তো প্রায় এক ঘুম দিয়ে উঠলে জানো তো, এত ঘুম চোখে, সারা দুপুর তো আর ঘুমাইনি, এতক্ষণ ঘুমাচ্ছিল, ডাকলাম, তৈরি হয়েছে। কি করো, চোখে মুখে জল দাও একটু। এখন যাচ্ছি মেলায়, গপু আমি মিমো, ডোডো যাবে না। আর একটা হালকাতা আছে, মেলা ঘুরে ফেরার পথে হালকাতাটা করে বাড়ি আসবো। আর প্রতি বছর পয়লা বৈশাখের দিন এরকম গরম পড়ে জানো তো, গুমোট হয়ে দেয়। সারা মুখে দেখেছো ঘাম, রীতিমতো ধকধক করে ঘামছি আমি। আমি আগে বসি, তুই তারপর। আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয় বিমা। হ্যাঁ আমি পেছনে। চলো বেরিয়ে যাই। চলো আমরা একেবারে মেন রোডে উঠে পড়েছি। এই চলে এসেছি আমাদের হালকাতার দোকান, সোনার দোকান। কি ভিড়, আর দোকানে এত ভিড় না, মিমো জানো তো শরবত নিয়ে বাইরে চলে এসেছি। চলো আমাদের হালকাতা হয়ে গেল, একেবারে ক্যালেন্ডার মিষ্টি প্যাকেট পেয়ে গেলাম। এবার গাড়িতে উঠে যাই। এই হচ্ছে আমাদের এলাকার মেলা। এদিকেও আছে খাওয়া দাওয়ার দোকান, সবার আগে ফুচকার দোকানে লাইন নিব। চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেল। আর এত জোরে গান বাজছে না কেন তো, আমি সেভাবে ব্লগ করতে পারলাম না। চলে যাচ্ছি, শুধু একটু মেলা খেলাম, ফুচকা, এখন বাড়ি যাচ্ছি। আজকে ওদের খাবারটা জানো তো টিফিন বক্সে করে একেবারে পাঠিয়ে দিয়েছি, কেন আজকে সমস্ত দিনটাই তো ছিল আজকে আমাদের সাথে। রাত হয়ে গেছে অনেকটা, আর ওদের কষ্টও হবে, সেই সব কথা চিন্তা করে পাঠিয়ে দিয়েছি। এখন খাবার রেডি করবো, ঝটপট খাবো, শুয়ে পড়বো। কালকে যেহেতু অনেকটা সকাল সকাল আবার উঠতে হবে, বিমোর আছে স্কুল। তো চলো এই ভিডিওটা আর বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর আজকে আর দুপুরবেলা লাঞ্চ আমরা করেছি, আর পড়ে গেছে ঢাকনাটা, ধপ করে পড়ে গেছে জানো তো, এই ঢাকনাটা ধপ করে পড়ে গেছে।